এই সরকার যারা এইটা করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামাত ইসলামের একটা অনেক নিবিড় সম্পর্ক রয়েছে? কেন আমি এই প্রশ্ন করছি একটু আমি বলে রাখি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি যদি নাম বলি, পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, অনেকেই বলছে তারা আপনাদের লোক। এই সরকারের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে। ওয়েল, আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না। আমি দেখছি যে উপদেষ্টার মহোদয়দের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটিং হয়েছে। পার্সোনালি কারো কারোর সাথে সম্পর্ক আছে, তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হয়েছে, কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে। যেদিন প্রথমে বিএনপিকে ডাকা হয়েছিল, তারপরে আমাদেরকে, এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল। 3টা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন। তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে। 15.5 বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, এত ক্লিয়ার করা লাগবে। তা আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিশিয়েন্ট, কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় পদায়ন করবেন। আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাইনি। এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর, বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম। আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন, কোনো শিক্ষককে আমরা বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মোটেই রাজি না। কারণ শিক্ষক শিক্ষকই, তার মর্যাদা সকল ছাত্রের কাছে, তার পরিচয় তিনি একজন শিক্ষক। সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয়, তাহলে এটা তাদের প্রতি জাস্টিস হয় না, আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম হবেন না। এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না, কিন্তু আমরা এইভাবে দেখছি। ওকে, বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামায়াতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ। এটা তো হিংসা, প্রতিহিংসা। তো সেইটা তো আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পড়ে, আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক, যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে। কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ? এটা কি বলা যায়? আপনি বলুন। এখন মনে করেন 13ই মে আপনি বলছেন, সেটা বলছি না, কিন্তু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা একজনকে চিনি, তিনি আরেকজনকে বলতেছেন। আমি তাকে চিনি। ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না, কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছেন। এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে। যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদউদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে। এটা কেন করছে? তাহলে কি শাহবাগী না, তাহলে কি মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা? যে মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি রায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে, শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে, নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল, রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম। অথবা ওই ধরনের কোন আলেম কি বললো, তার মুরিদ কত, তার জনসংখ্যা কত, সেটা কোনো দেখার বিষয় না। সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে। কিন্তু আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে। আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামীর সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি, করতেছি। যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না, কিন্তু আমি কিন্তু ডক্টর আব্বাস, আমি কিন্তু এই কথা জামাতে ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই। সত্যি কথা বলবে না, বলবে না কেন? বলবে না কেন? তারা যদি এটা না নেয় তাহলে এটা বলবে না কেন? হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে। কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বাংলাদেশে জাদ্রেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ জনপ্রিয়, আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোনো মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। ডক্টর আব্বাস, আমি একটা প্রশ্ন সরাসরি করি। ডক্টর আব্বাস, আমি একটা প্রশ্ন সরাসরি করি। আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদীর আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদী সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদী সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন?
সেইটা আপনি আমল করেন আর না করেন, তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন, সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানার ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলাম মওদুদের আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে, আচ্ছা, এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলাম মওদুদী তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। তো তিনি একটা ইসলামী একটি শরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে, কিন্তু আবুল আলাম মওদুদীর আকীদায় যথেষ্ট ত্রুটি ছিল, সেটা আগেও বলেছি, এখনো বলছি। এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে, তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নই আসে না। তবে আমি আবারও বলছি, চরমনাই হোক, জামাত হোক, মজলিস হোক, তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক, এটা আমি চাই। ওকে, আমি জাস্ট এটাতে একটা ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো। আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি লামাযাবিদের কথা বললেন, লামাযাবিদের অনেকেই, আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন, সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে, যেটাকে ঈমান আর আকীদা বলা হয়, সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন, এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ, এইটা এইভাবে নামাজ পড়ার জিনিস। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন? মানে এটা কি আপনার কাছে কি মনে হয়? দেখুন কথা হচ্ছে যে যারা লামাযহাবী, তাদের লামাযহাবীরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয়। যেমন সৌদি আরবতে আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাযহাবী একটা বাতিল ফিরকা। সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার, এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাযহাবের মত নিয়েছে এবং ইমাম আবু হানিফার হানাফি মাযহাব থেকে মত নিয়েছে। যেমন শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবে বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে যে না, যদি কেউ মুসলিম পরিচয় দেয়, অমুসলিম নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক। মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে, তাকে বেত্রাঘাত করা যাবে। এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাযহাবটা নিয়েছে। তো লামাযহাবী হচ্ছে সে কোনো মাযহাব মানে না। মূলত এটা ইংরেজদের এই ফিতনাটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাযহাবী বলে কোনো মত বা ফেরকা ছিল না, সালাফি নামে কোনো দল ছিল না, আহলে হাদিস নামে কোনো দল ছিল না। আমরা তো আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হানাফি মাযহাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাযহাবী করে না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে আমার বিশ্বাসে আকীদা, আমি বলবো চোরের মার বড় গলা। আমি তো বাংলাদেশেই আছি, তো আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামাযহাবীদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি। ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে, বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না? আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো, উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র। আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন, তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন। আমি বলেছি তোমার আব্বাকে বলো লামাযহাবীদের স্কলারদের সাথে আমরা বাহাস দরকার নেই, তাতে তো ঝগড়া হয়, আমরা সংলাপে বসতে পারি, দেখি আমরা কোন দলটি কোরআন সুন্নাহ মোতাবেক চলি, এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে। এবং আমি আবার আপনাকে বলছি, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে হাদিস লামাযহাবীরাও কিন্তু আমাদের সাথেই আছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যেমন মাযহাব মানবো কি মানবো না, কিংবা আমলীগত দিক থেকে কিছু আকীদাগত পার্থক্য আছে। আমলী দিক দিয়ে বেশি পার্থক্য, যেমন হচ্ছে আমরা বলি তারাবি 20 রাকাত, তারা বলে 8 রাকাত, আমরা বলি ওয়েতের 3 রাকাত, তারা বলে 1 রাকাত, কিন্তু কোন লামাযহাবী বলে না ওয়েতের বলে নামাজ নাই, বলে ওয়েতের আছে 1 রাকাত। না, আমি এরকম শুনছি, আমার এরকম শুনছি, আমার যে নামাজ পড়ার জন্য আলাদা মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল লামাযহাবীদের, আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে দেখেন আমরা যারা আপনি বলেন বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ হানাফি ইমাম, কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ? কিন্তু বাংলাদেশের যে 200-100 লামাযহাবীদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ।
তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিসরাই ঢুকবে, তো বৈষম্য তো তারাই করছে, তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা, তার একটা ভিন্ন দল। আচ্ছা, কিন্তু আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ, ওখানে হানাফিও যাবে লামাজাবিও যেতে পারবে। আপনি অবাক হবেন, আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ, বড় মসজিদ, এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাজাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দান করে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। আমি যেহেতু আপনাকে ফলো করি, আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই, মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময়, মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারীকে আপনি যেমন কাফির বলেছেন, তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা, তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। এইটা কি ঠিক আছে? মানে আমরা লোকরা কি করবো তাহলে? দেখুন, এটা ঠিক আছে, কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক, এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের খেলাফ যায়, তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয়। যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন, তরুণ বক্তা, সে লোকটা কি বলেছে? সে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ, আল্লাহ তাআলার সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে, হালাল শব্দ ব্যবহার করছে। এটা কি হয়? সে বলেছে আম্মা জান খাদিজা ভার্জিন ছিলেন না, আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিল না আমি মেনে নিব। সে বলেছে যে কিন্তু স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট সামনে আনছেন? না না না, এটা আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা। আমার সাথে আপনার কথা বলার যে শব্দ চয়ন, সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই শব্দ চয়ন ব্যবহার হতে পারে না। ইসলামী আইন শাস্ত্র স্পষ্ট এসেছে যে, দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, একটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা তার হাবিব, আপনি একটু আপনার জন্য উপকার হবে, জনগণের জন্য উপকার হবে, একটা দলিলই যথেষ্ট। খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসর নামাজ কাজা হয়েছিল, আর উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল। উহুদ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদেরকে বদদুয়া করেন নাই, কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব, তিনি বদদুয়া করেছেন আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা, আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না। মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর কাজা করে মাগরিব পড়েছেন। আল্লাহ তখন হাদিসে কুদসি নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উহুদে আপনার দাঁত শহীদ হয়েছে, আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু খন্দকে নামাজ চলে গেছে, আমার হকটা মাফ করলেন না। আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন, আল্লাহ বললেন যে আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না, গুনাহগার হবে, পানিশমেন্ট পাবে, কিন্তু ওমান তাআনা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে, সে কাফের হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে, সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শানে চলে না। এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে, ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে। আমার কথা একইভাবে আপনি মাওলানা রাজ্জাক বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দ চয়ন নিয়ে আপনার আপত্তি ছিল, সেটা একইভাবে সেটা বলছেন সে মাওলানা রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে। এবং তিনি দেখেন একটা কথা বলি, আব্দুর রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে। আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই, যে কোনো গালি শুনলেই কষ্ট পাই। আপনি তার প্রমাণ হচ্ছে সৌদি এমবিসিতে আমাকে দাওয়াত করেছিল গত বছর, আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না, কিন্তু দৌড়িয়ে এসে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। তার মানে আমরা যদি কারো ভুল ধরি, কাউকে গালি দিই, কুফর ফতোয়া দিই, সেটা ব্যক্তি আক্রোশ থেকে না, এটা তারাও জানে, এবং আমরা চাই তারা তওবা করুক, সংশোধনে আসুক। এখন যে স্কলার গুলোকে আমি কাফের বলেছি, গালি দিয়েছি, আপনার কষ্ট লাগলো, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়? আপনার মতের সাথে যদি তাদের দ্বিমত থাকে, আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা ঠিক না মনে করে, ডিবেট করে তো আল্লাহর কসম বলছি, আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে, আমি প্রকাশ্যে তওবা করব, তাদের কাছে মাফ চাই। আপনারা কি তাহলে আপনারা শিক্ষক কি বলতে চাইছেন? আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি, আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকই ছিলেন, কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন? জামাত ইসলাম কিভাবে দেখেছেন? আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন, কেউ বিসি ছিলেন, কেউ প্রো বিসি ছিলেন, প্রক্টর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিলেন, প্রভোস্ট ছিলেন, এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাঠামোটা থাকে, প্রশাসনিক কাঠামো, কিন্তু আমরা সেখানে কি দেখলাম?
আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে, সবকিছুতে গণরুম সৃষ্টি করেছে, মানুষ পিটিয়ে মারছে, ঠান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে, সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল। তারপরে বুয়েটের আবরারের যে ঘটনা, অত্যন্ত নৃশংস ঘটনা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন। কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক। তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন, তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক, এটা আমাদের মোটেই পছন্দ না। আচ্ছা, আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে। আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সেজন্য আপনি আমার তাড়াহুড়াকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে, অনেক বিষয় আমাদের জানার আছে। আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে, জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি। জামাত ইসলামের গঠনতন্ত্রের 6 বলছে যে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়মনীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে, মানে জামাত ইসলামের একজন সদস্য। তো আমরা যদি ধরে নেই জামাত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে, তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে? মানে এটা কি পাকিস্তানের আদলে, এইটা কি সৌদি আরবের আদলে, এটা কি ইরানের আদলে, এটা কিসের আদলে আসলে? আসলে দেখেন, আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য। আল্লাহ তাআলা মানুষকে শুধু সৃষ্টি করে নাই, তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী। আল্লাহ তাআলার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে অ্যাড্রেস করেছেন, এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই, তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলেছেন। তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি, ধারণ করি, এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতি কল্যাণ পাবে। যেমন ধরেন, একজন কমিউনিস্ট পার্টির সদস্য, তিনি বিশ্বাস করেন যে কমিউনিজমের মাধ্যমে মানুষের মুক্তি। যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে, অন্তত অর্থনীতি মুক্তি। তো এরকম এক একটা আদর্শ রয়েছে, সেই আদর্শের অনুসারীরা তার আদর্শকে আপহোল্ড করবেন, এটা খুবই সহজ। আমরাও সেই দিক থেকেই করি। এখন আপনার প্রশ্ন হলো যে এটা কি পাকিস্তান মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে? না, এটা আল্লাহ তাআলা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এর আগেও যারা পয়গম্বর এসেছেন বা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যারা এসেছেন, তারা তাদের যে মডেল, আমরা ওই মডেলটাকেই আমরা অনুসরণ করি। কিন্তু সবার মডেলটা দুনিয়ায় এখন বাস্তবে নেই। আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাই বাস্তবে আছে। ডক্টর রহমান, সেটা হচ্ছে মদিনায়, জি ডক্টর রহমান, আমি একটু শেষ করি। মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে, তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল। ওকে, ডক্টর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে, কোনো একটি মডেল হয়েছে, সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোনো আরব বিশ্বে, কোনো মুসলিম বিশ্বে, কোনো মুসলিম? দেখেন, দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না, ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না। হয় হচ্ছে উন্নত হবে, না হয় একটু অবনত হবে। রাইট। তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি, সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল, এবং এটা 1 বছর 2 বছর 1 দশক 2 দশক না, বরঞ্চ শতকের পর শতক ছিল। সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল, বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে, এখনো তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন, মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন, এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল। শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি, ঘটেছিল তাদের গুণাবলীর কারণ, এবং সেই গুণাবলী তারা কোরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন, এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্তে। কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো,
তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হলো। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরও অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু, জি বলেন, আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন, রাইট? আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে, এই 4-5 জন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না, কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য, এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মেই আছে, এই ভিন্নতা সকল ধর্মে আছে। আচ্ছা, এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই 3 জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলা খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে, সম্প্রতি বলতে 1-2 সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ, জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব নয়, এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার কোনো অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয়, এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই, এবং আমরা সমর্থন করব না। আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা, না, এই কথাটা ঠিক না ভাই। প্রথম 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু। মন্দির ঠিক, মন্দির পাহারা দিচ্ছেন আপনার, সেটি আমরা দেখছি, কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি না, আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না, এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন যে আপনি কি জানেন কিছু মাজার, দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে? আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি, কিন্তু জামাত ইসলামী তার অবস্থান জানায় না, এগুলার প্রতিবাদও করি যখন যেটা আমরা উপযুক্ত মনে করি। জামাত ইসলামী কি কখনো সমর্থন করি নাই, কখনো সমর্থন করব না। সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন? ডক্টর শফিকুর রহমান, আপনারা কি প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমরা করি না, আমরা নীতিগত প্রতিবাদ করেছি, একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন। ওকে, অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না, বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন। আমি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি। আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী, সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন, এক পথে হেঁটেছেন, এক ভাষায় কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, আবার অনেক, আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন, নাকি আপনাদের রাজনীতিতেও আসলে মানে আপনাদের রাজনীতিতেও সেটা তাদের মধ্যে আমরা দেখেছেন কিনা, নাকি আপনাদের রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নাই, ক্ষমতা রাজনীতি আসলে আমরা বিষয়টা আমরা ওইভাবে নেইনি। আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে, কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদ করতে গিয়ে
একই সুরে যারা প্রতিবাদ করেছেন, সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা। এবং আমরা একটা জোটও করেছিলাম, 4 দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জোটে আমরা নেই, বা অনেকেই নাই। যদিও ছোটখাটো 2-1টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু 20 দলীয় জোট নাই, 4 দলীয় জোট নাই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানসে গড়ে তুলবে, এটা প্রত্যেকটা দলের নিজস্ব ব্যাপার। এটা শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব। আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নেই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর, সেটি কিভাবে সম্ভব হলো? সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। রাজনীতি আদর্শ থেকে বাইরে, রাজনীতি আদর্শ থেকে বাইরে, 3টা মন্ত্রণালয় তারা সাফ করেছে। রাজনীতিকে আদর্শ আমাদের যে স্লোগান, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই সৎ লোক লাগবে। তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি, যে তারা আলহামদুলিল্লাহ 5 বছর সার্ভ করেছেন কান্ট্রিকে, 3টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে। কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন, অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না, কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তোলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছেন। যে স্লোগান তারা দিতেন, তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ করেছে সেইভাবে চলছে। আজকে যদি এখন আপনি বলতে পারেন, আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিকে সুন্দর করতে হলে আমাদেরকেই কাজ করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে আমাদেরকে। যদি ভালো মানুষ বাংলাদেশের রাজনীতিতে না আসতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতি কখনোই উন্নত হবে না। বর্তমান সমাজে আমরা কি দেখতে পাই? চাঁদাবাজ, মাদকবাজ, নারীবাজ, এইসব লোকজন কিন্তু সমাজে নেতৃত্ব দিয়ে থাকে বর্তমানে। বেশিরভাগ ক্ষেত্রে খুব কম সংখ্যক ভালো মানুষ আছেন যারা সমাজে নেতৃত্ব দিতেছেন। এইসব মানুষদেরকে আমরাই কিন্তু সাপোর্ট করি। আমাদের উচিত এইসব মানুষের কাছ থেকে দূরে থাকা, এইসব মানুষকে একদমই সাপোর্ট না করা। সব থেকে বড় দোষ হচ্ছে আমরা ভয় পাই, আমরা ভীতু জাতি। একজন খারাপ মানুষ যখন সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, কিছু সংখ্যক নিরক্ষর, কিছু সংখ্যক মানসিক বিকৃত মানুষকে সাথে নিয়ে তারা যখন ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছে একটি রাজনৈতিক বিস্তার লাভ করতে চায়, নেতার একটি জায়গা নিতে চায়, তখন কিন্তু আমরা পিছিয়ে পড়ি। আমরা ভালো মানুষ যারা আছেন তারা কিন্তু বোঝেন না বিষয়টি এরকম না। তারা চাচ্ছে যে তাদের সম্মান নিয়ে, তাদের মান সম্মান নিয়ে সমাজে বেঁচে থাকুক, তাও এইসব মানুষের পাল্লায় পড়ে সম্মান হারাতে চায় না। প্রিয় দর্শক, যেই সব বিকৃত মস্তিষ্কের মানুষ যারা নেশাদ্রব্য পেলে আর কিছু চেনে না, এরকম এই লোকগুলোর জন্য খুবই কষ্ট হয়। এই বোকা লোকগুলি এই ডেঞ্জারাস ক্রিমিনাল, এই চাঁদাবাজদের সাপোর্ট করে। এখন এই চাঁদাবাজরা তো গোপনে গোপনে অনেক চালাক, এই দখলবাজরা তো গোপনে গোপনে অনেক চালাক, কিন্তু তারা যাদেরকে পিছন নিয়ে হাঁটে, যাদের দিয়ে ভয় দেখায়, তারা কিন্তু খুবই বিকৃত মস্তিষ্কের। এক কথায় বলা যায় যে নেশায় আসক্ত। প্রিয় দর্শক, এখন আমাদের উচিত
এইসব মানুষের বিরুদ্ধে দাঁড়ানো, তাদের কাজকর্ম রুখে দেওয়া এবং ভালো মানুষকে সাপোর্ট করে রাজনীতিতে নিয়ে আসা। প্রিয় দর্শক, আজকে তো অনেক কথাই বললাম। আজকে টকশোটি দেখলেন। টকশোটি অবশ্যই এই জন্য দেখছেন যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানতে চান, অনেক কিছু শিখতে চান। খালেদ মহিউদ্দিন সাহেবের টকশো অবশ্যই ভালোবাসেন, কারণ তার টকশোতে অনেক ইম্পর্টেন্ট নিউজ থাকে, ইম্পর্টেন্ট তথ্য থাকে। প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের টকশোটি আপনার কাছে কেমন লাগছে। যদি কমেন্টে জানান তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে এবং সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।